ভারত অস্ট্রেলিয়ার ক্রিকেট যুদ্ধে কত কিছুই তো রচিত হয়। ব্যাট বলের প্রতিদ্বন্দ্বী লড়াই, মাঠে দুই দলের ক্রিকেটারদের কথা সংগ্রাম, সেই সাথে সাবেকরা তো আছেনই। তবে এবার ভারতীয় দল যেন এই লড়াইয়ের নতুন একটা মাত্রায় যোগ করল। মোহাম্মদ সিরাজ ও ট্রেভিস হেডের উত্তেজনা জড়ানো সিরিজে এবার ভারতীয় ক্রিকেটাররা লড়ছেন অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের সাথেও। বিরাট কোহলি নিজ সন্তানের প্রাইভেসি সুরক্ষায় ওজি গণমাধ্যমের ওপর বিরক্তি প্রকাশ করার পর এবার রবীন্দ্র জাদেজার সাথে লড়াইয়ে দেশটির জনপ্রিয় গণমাধ্যমগুলো। মেলবোর্নের বক্সিং ডে টেস্টের আগে যেন নানামুখী চাপেই এখন ভারতীয় শিবির। উত্তেজনা শুরুটা করেন বিরাট কোহলি। পরিবারের সাথে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে মেলবোর্নের বিমানবন্দরে পৌঁছলে বিরাট ক্যামেরা হাতে সাংবাদিকদের দেখতে পান। তিনি ভেবেছিলেন তার সন্তানদের ছবি তুলছেন ওজি গণমাধ্যম কর্মীরা। স্ত্রী আনুশকা শর্মা ও বিরাট কোহলি ক্যামেরার সুপরিচিত মানুষ হলেও সন্তানদের ক্ষেত্রে দুজনেই যথেষ্ট গোপনীয়তা বজায় রাখেন, যে কারণে অনুমতি না নিয়ে সন্তানদের ছবি তোলার সন্দেহে তিনি বিমানবন্দরে অস্ট্রেলিয়া 9 নিউজের এক সাংবাদিকের সঙ্গে এ নিয়ে কথা বলা শুরু করেন এবং খোঁজার চেষ্টা করেন ক্যামেরা খুলে কোনো ছবি তোলা হয়েছে কিনা। এ নিয়ে সেখানেই বিরাট তার স্পষ্ট ব্যাখ্যা দিলেও বিপত্তি বাধে যখন অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম নিউজ 7 তা প্রচার করে বিরাট কোহলি বিমানবন্দরে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন এমন শিরোনামে। তবে এই মিডিয়া ও ইন্ডিয়ান ক্রিকেটারদের লড়াই থামেনি এখানেই। এরপর ওজি গণমাধ্যমে তোপের মুখে পড়েন রবীন্দ্র জাদেজাও। মেলবোর্ন টেস্টের আগে ভারতের প্রথম অনুশীলন সেশনের পর জাদেজাকে আমন্ত্রণ জানানো হয় সাংবাদিক সম্মেলনের জন্য। বিসিসিআই দ্বারা সংগঠিত যেই সংবাদ সম্মেলনে ভারতীয় গণমাধ্যমের পাশাপাশি আমন্ত্রিত হন অস্ট্রেলিয়ান গণমাধ্যমও, কিন্তু যেখানে জাদেজা শুধু হিন্দিতেই প্রশ্নের উত্তর দিয়ে সংবাদ সম্মেলন শেষ করে ফিরে যান। ওজি সাংবাদিকরা ইংরেজিতে জাদেজাকে প্রশ্নের উত্তর দেওয়ার কথা বললেও ফিরে যান জাদেজা। যে সম্মেলন শেষে উত্তেজিত হয়ে ওঠা ওজি সংবাদকর্মীরা ভারতীয় মিডিয়া ম্যানেজার মলিন পারিকের কাছে এর কারণও জানতে চায়। যদিও ভারতীয় গণমাধ্যম বলছে টিম বাস চলে যাচ্ছিল বলেই উত্তর দেওয়ার সময় পাননি জাদেজা। তবে টিম ইন্ডিয়ার এসব দাবিকে মানতে নারাজ অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম। বিরাট কোহলির ঘটনার সাথে রবীন্দ্র জাদেজার এই ঘটনাটিকে একসাথে টেনে প্রতিবেদন ছাপাচ্ছে দেশটা। সব মিলিয়ে সেই পুরনো মাঙ্কি গেট কাণ্ডের পর এবার ফের ভারতীয় ক্রিকেটারদের সাথে ওজি গণমাধ্যম লিপ্ত হলো একটা লড়াইয়ে, যেটা আগামী 26 ডিসেম্বরের বক্সিং ডে টেস্টে দুই দলের লড়াইয়ে উত্তেজনা বাড়াবে আরও। যেখানে ভারত পরপর দুইবার বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার মাঠ জিতে সেই ধারা বজায় রাখতে মরিয়া।